গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারে হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের যদি রাতের মধ্যে গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সার্জিস আলম এসব কথা বলেন। দুপুরে জেলার রাজবাড়ী উপজেলায় প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। সার্জিস বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ যদি আজকে রাতের মধ্যে গতকালের হামলার সঙ্গে জড়িতদের যদি গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। শুক্রবার রাত 10টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এর প্রতিবাদে শনিবার দুপুর 12টার দিকে শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের গাজীপুর জেলা ও মহানগর শাখার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, অ্যাডভোকেট সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান সহ কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফ।